নবীনগরে কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান। নিজস্ব প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে যোগাযোগ জোরদার করতে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার তিনি নবীনগর উপজেলার ও বিএনপির দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। দিনভর কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাট বাজার, দলীয় কার্যালয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হয়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুভেচ্ছা বিনিময়কালে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, আমি নবীনগরকে একটি আধুনিক, উন্নয়নশীল ও নতুন নবীনগর হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা সবাই মিলে নবীনগরকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও ঝগড়াঝাঁটিমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলব। তিনি আরও বলেন, জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং তৃণমূল পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল এবং পৌর বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন কমিশনার, বীরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদুল, সদস্য শাহিন মুন্সি, সেলিম সরকার, শাহালম সরকার, রতন আহমেদ, রফিকুল ইসলাম, মাসুম, সুলতান, কাজল, রুবেল, মোমেন, বিল্লাল, নবী সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর নবীনগরবাসী একজন দলীয় সংসদ সদস্য পেয়েছি, যিনি তৃণমূল পর্যায়ে সরাসরি গিয়ে মানুষের কথা শুনছেন। এটি এলাকার রাজনীতিতে নতুন ইতিবাচক ধারার সূচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী সময়ে ইউনিয়ন ভিত্তিক এই শুভেচ্ছা সফর নবীনগরী সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াবে। দিনব্যাপী এই কর্মসূচিতে কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নবীনগরে সর্বস্তরের মানুষের প্রত্যাশা, প্রতিশ্রুত আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নবীনগর গড়ার অঙ্গীকার বাস্তবায়িত হবে দ্রুত সময়ের মধ্যেই। আপনারা গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নির্বাচনে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সকল লোভ লালসা ধরে ঠেলে দিয়ে আপনারা ধানের শীষ নির্বাচন করেছেন এবং ধানের শীষকে যে বিজয় লাভ করে দিয়েছেন, সেজন্য আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাবো।